২৬ জুলাই সকাল ৮:৩০। আমাদের হাতে আরেকজনের বিশ্বাসে ৮,৫০০ টাকা, একটা টেবিলের একটা ছোট্ট দোকান, আর বুকের ভেতরে ঢিপ ঢিপ। মাথায় একটাই প্রশ্ন, আমরা পারবো তো? কিন্তু গল্পটা শুরু হয়েছিল ২৬ জুলাইয়ের ২ সপ্তাহ আগে। আমি তাজদিদ, জুবায়ের, রিফাত আর সামিহা আমরা সবাই মিলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কর্তৃক আয়োজিত সেলস সিমুলেশনে পার্টিসিপেট করি আমাদের প্রথম বিজনেস নিয়ে, এবং আমাদের বিজনেসের নাম মিঠাই স্টুডিও। সেই গল্পের শুরুটা একটা ঘোষণা ডিপার্টমেন্ট থেকে জানালো, বিজনেস কম্পিটিশন অ্যান্ড সেলস সিমুলেশন। রিয়েল বিজনেস করো, সিনিয়রদের পিচ করে রিয়েল ইনভেস্টমেন্ট নাও, রিয়েল টাকা কামাও। এবার টাকার ভয়টা নিয়ে শুরু হলো আমাদের রাত জাগা মিটিং। একজন আইডিয়া দেয় আর বাকি 3জন সেই আইডিয়াটাকে কেটে দেয়। তো ফাইনালি আমরা একটা সত্যিতে উপনীত হলাম, এবং সেই সত্যিটা হলো বাঙালি কখনো মিষ্টি দেখলে নিজেকে আটকে রাখতে পারে না। তাই আমরা চিন্তা করলাম কাস্টম চকলেটের বার, সাথে হাওয়াই মিঠাই এবং চকোবলের একটা মিক্সচার আমরা রেডি করবো আমাদের বিজনেসের ভিতরে, অ্যান্ড সাথে আনবো আমাদের সিক্রেট ওয়েপন চকলেটের ফুচকা। আর এইভাবেই মূলত জন্ম নিল আমাদের মিঠাই স্টুডিও। নাম তো হলো, এবার চাই টাকা। 14ই জুলাই পিচিং ডে। আগের রাতে তেমন ঠিক মতো আমাদের ঘুম হয় নাই, ভাবতেছিলাম কি হবে কালকে। তারপর পিচিং ডেতে আসলাম, সামনে স্টেজ, উঠতে হবে, হাত পা ঠান্ডা, গলা হয়ে যাচ্ছিল শুকনা। মনে হচ্ছিল সামনের এই কয়েকটা মিনিটের মধ্যেই আমাদের জ্বলে আসে আমাদের সেই বিশাল স্বপ্ন। তারপর শুরু হলো সেই মুহূর্ত। ইমাম ভাই পুরা প্ল্যান শুনলেন, ফুটিয়ে প্রশ্ন করলেন, তারপর আমাদের উপর বিশ্বাস রাখলেন ৮,৫০০ টাকার ইনভেস্টমেন্টে। আনন্দের সাথে ঘাড়ে চাপলো আরও নতুন একটা ওজনও। নিজের টাকা হারালে আফসোস হয়, কিন্তু আরেকজনের বিশ্বাস হারানোর ভয়, ওইটাই আমাদের রাতারাতি সিরিয়াস বানিয়ে দিল। সিরিয়াস হওয়ার প্রথম ধাপ ক্যালকুলেটরের যুদ্ধ। স্ট্র্যাটেজি সিম্পল, কম লাভ করো, বেশি ইউনিট বেচো। তো ফিজিবিলিটি অ্যানালাইসিস করার পর আমরা কটন ক্যান্ডির দাম নির্ধারণ করি 30 টাকা এবং চকলেট বল 5টি 100 টাকা। আর আমাদের প্রায় 6,000 টাকা খরচ হয় বিভিন্ন ধরনের চকলেটের মালামাল প্লাস হাওয়াই মিঠাইয়ের মালামাল, এসব কিছুর পিছনে, এবং ব্র্যান্ডিং প্লাস স্টিকার প্লাস ব্যানার, এসবের পিছনে খরচ হয় 1,500 টাকা। এই প্রোডাক্টগুলো সোর্সিং এর জন্য আমরা যাই মিরপুর 1-এর শাহ আলী মার্কেটের পাশে সিটি কর্পোরেশন মার্কেটে। এছাড়া সেখানে মুক্তিযোদ্ধা মার্কেটের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে চাই। আর যে হাড়ি পাতিল সহ যেই জিনিসগুলো আমাদের লাগতো চকলেটগুলো বানাতে, তা আমরা বাসা থেকেই সোর্স করি। খরচ কমানোর নামই তো স্টার্ট আপ। সব রকমের বাজার সদাই শেষ, কিন্তু এবার বানানোর পালা। একদিকে চকলেট গলছে, মোল্ডে জমছে, এবং এর সাথে সাথেই চলতেছে প্যাকেজিং এবং প্যাকেটে প্যাকেটে স্টিকার লাগানো। এত সব কিছু শেষ করার পরে আমাদের মাথায় তখন একটাই চিন্তা, আগামীকালকে মানুষ এগুলো কিনবে তো? উত্তরটা হলো 26শে জুলাই। আমাদের ব্যানার টাঙানো হলো, হাওয়াই মিঠাইয়ের মেশিন ঘোরা শুরু করলো, অবশেষে আমাদের মিঠাই স্টুডিও অফিসিয়ালি ওপেন। তো আমরা কয়েক মিনিট অপেক্ষা করলাম, গলার ঢোক গেলাম, এরপর আসলো আমাদের প্রথম কাস্টমার। মাত্র 30 টাকা, কিন্তু এই 30 টাকার ওজন আমাদের কাছে মনে হচ্ছিল যেন 1 টন। এরপর আর আমাদের হিসেবে দেখাতেই নেই। ভিড় থেকে বারবার ভেসে আসছিল একটাই কথা, চকলেট দিয়ে ফুচকা কেমনি কি ভাই। প্রথমে সন্দেহ, এক কামড় পরেই ফ্যান। হাওয়াই মিঠাই হাতে নিয়ে সিনিয়র ভাইয়া পুরো যেন 1 সেকেন্ডে ক্লাস 5-এ চলে গেল। ক্যাশ বক্সের সেই টাকার থেকে আসলে আমাদের জন্য খুব বড় হয়ে গেছিল মানুষের সেই হাসি মুখটা। তবে সবকিছুই এত মসৃণ ছিল না। একদিকে কাস্টমারের লাইন বাড়ছে, খুচরো টাকা হিসাব প্যাচ খাচ্ছে, এবং সাথে আরও নানা রকম সমস্যা। তখন আসলে আমরা এক একজন এক একটা দায়িত্ব নিলাম, কেউ ক্যাশে, কেউ প্রোডাকশনে, আবার কেউ কাস্টমারদেরকে দেওয়াতে। তখন আমরা আসলে সেদিনে বুঝতে পারলাম যে বিজনেস আসলে কোনো একটা সোলো গেম না, এটা আসলে একটা কমপ্লিট রিলে রেস, এবং এই রিলে রেসে খেলতে হলে আপনাকে আপনার টিমের সাথেই এগোতে হবে। সেই রিলে রেসের শেষ ল্যাপ এলো সন্ধ্যায়। স্টল গুটিয়ে টাকা গুনতে বসলাম। হিসাব মিলিয়ে সবাই চুপ। 250-এর বেশি হাওয়াই মিঠাই, 100-এর বেশি চকোবল, লাভ প্রায় 25%। ক্লান্ত শরীরে, ঘামে ভেজা টি শার্ট, কিন্তু কারো মুখ থেকে হাসি সরছে না। তবে আসল লাভটা শুধু টাকায় না, টিম ওয়ার্ক, কাস্টমারের মন পড়া, টাকার হিসাব, মার্কেটিং, আর সব থেকে দামি শিক্ষা এক্সিকিউশন, যেটা বইয়ের পাতায় হয়তো এক প্যারাগ্রাফ, কিন্তু বাস্তবে সেটা 1 সপ্তাহের ঘাম। আর ওই ঘামটাই শিখিয়েছে আমাদের আসল কথাটা। এন্টারপ্রেনারশিপ মানে শুধু সাহস নয়, এটা মানুষ বোঝা, ভুল করা, সাহস করা এবং আবার উঠে দাঁড়ানো। ফার্স্ট ইয়ারের 4জন স্টুডেন্ট যদি 0 থেকে মাত্র 2 সপ্তাহে একটা বিজনেস দাঁড় করাতে পারে, তাহলে আপনি কিসের অপেক্ষা করছেন? পারফেক্ট সময় বলে কিছু নেই। স্বপ্ন বসে বসে দেখলেই সেটা স্বপ্নই রয়ে যায়।
আর সেটার জন্য কাজ করা শুরু করলেই সেটা একদিন পর হয়ে যায়।